আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানব জাতিকে তার গোলামিত্বের জন্য, তার গুণকীর্তন করার জন্য, তার দাসত্ব করার জন্য এ দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের কাজ শুধুমাত্র একটা, আল্লাহর গোলামি। জোরে বলেন, কার গোলামি? এজন্য আমরা মসজিদে যখন প্রবেশ করি, মুয়াজ্জিন আজান দেয়, শুরুতে বলে আল্লাহু আকবার। কি বলে? আল্লাহ মহান। জোরে বলেন, কে মহান? আল্লাহ মহান বলে মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে। এরপরে আবার যখন ইকামত হয়, মুয়াজ্জিন সাহেব আবার বলে আল্লাহু আকবার। মহান কে? আরো জোরে বলেন, মহান কে? আজান শুরু হয়ে গেল, ইকামত শুরু হয়ে গেল, আমরা নামাজ আদায় করতেছি, প্রাণ ভরে নামাজ আদায় করতেছি একমাত্র আল্লাহর গুণকীর্তনের জন্য, আল্লাহর দাসত্বের জন্য আমরা নামাজে দাঁড়ায়া গেলাম। মসজিদগুলো একমাত্র আল্লাহর নিয়ম অনুযায়ী চলছে। মসজিদ যেমন আল্লাহর নিয়মের কথা বলে, খতিব যেমন মসজিদে আল্লাহর নিয়মের কথা বলবে। খতিবের কথাগুলো প্রতিটি মুসল্লির দায়িত্ব হলো বাসাতে নিয়ে যাওয়া। জোরে বলেন, ঠিক কিনা? খতিবের কথা মসজিদেই থেকে যায়, ওয়াজিং এর কথা মাঠে থেকে যায়। এটা বাসায় যাচ্ছে কি যাচ্ছে না, আমাদের এটার খোঁজ খবর নিতে হবে। এটাকে বাসায় পাঠাতে হবে না? জোরে বলেন, হবে কি না? ও ভাইয়েরা, ভালো করে বুঝেন। চিরজীবন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জানেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটার আরো অনেকগুলো অর্থ রয়েছে। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। যে মুসলমান নামাজ পড়বে টুপি মাথায় দিয়ে, যে মুসলমান ইহরাম বেঁধে মক্কাতুল মুকাররমা ঘুরে ঘুরে তাওয়াফ করবে, যে মুসলমান সুন্দর সুন্নতি পোশাক পরে মসজিদে নববীতে নামাজ আদায় করে বিশ্ব নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আর রাসূলুল্লাহকে সালাম দিবে, ওই মানুষকে অবশ্যই মানতে হবে। যেমন মসজিদে কথা চলে আল্লাহর, পরিবারে সমাজে আওয়াজ দিয়ে বলেন কথা চলবে কার? আওয়াজ দিয়ে বলেন কথা চলবে কার? যদি আপনার সমাজে আল্লাহর কথা চলে, এবার আওয়াজ দিয়ে বলেন সুপ্রিম কোর্ট আর জজ কোর্ট আর যত রকমের মন্ত্রণালয় রয়েছে সব জায়গায় আওয়াজ হবে কার? জোরে বলেন, কার আওয়াজ হবে? ভালো করে ঠান্ডা মাথায় নিবেন। দুনিয়ার কোনো দলের জন্য নয়, দুনিয়ার অল্প সময়। আপনি হয়তো বা বেঁচে থাকবেন 60 বছর 70 বছর। এই সময়ের জন্য হয়তো বা আপনাকে কোথাও একটা দল করতে হবে অথবা কারো দলের পিছনে হাঁটতে হবে। কি জন্য ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে আমরা দুনিয়াতে একজন ভালো মানুষ হওয়ার জন্য এসেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো করার জন্য কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? যারা বলেন কি দিয়েছেন? কোরআন দিয়েছে। তো যে মানুষ কোরআনের কথা বলবে, যে মানুষ কোরআনের পথে চলবে, আমরা কি কোরআন ছাড়া অন্য কোনো পথে চলতে রাজি আছি? কি বলেন, রাজি আছি? ও ভাইরা, ভালো করে বুঝেন। কোরআন ছাড়া যদি আমরা অন্য কোনো পথে চলতে চাই, অন্য কোনো পথে চলি, ওই পথটা আপনাকে জান্নাতে নিবে না। ওই পথ আপনাকে জান্নাতে নিবে না। কোরআন ছাড়া অন্য পথে যদি আপনি চলেন, তাহলে আপনার কবরটা জান্নাতের বাগান হবে না। কোরআন ছাড়া যদি আপনি অন্য পথে চলেন, তাহলে আপনার সোজা যে চিরজীবনের গন্তব্য, ওই গন্তব্যটা আল্লাহর জান্নাত হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বললেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে খলিফা হিসেবে নিয়োজিত করলাম, আমি প্রতিনিধি বানিয়েছি। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা হলাম খলিফা। আমরা কি ভাই? আওয়াজ দিয়ে বলেন, আমরা কি? খলিফা মানে প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। মনে করেন এখন যে ব্যক্তি
তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা আদায় করে, হজ সম্পন্ন করে, সমাজের খেদমত করে, রাষ্ট্রের খেদমত করে, বড়দের শ্রদ্ধা করে, ছোটদের স্নেহ করে, এই ব্যক্তিও খলিফা। জোরে বলেন, সেও তো মানুষ, ঠিক কিনা? সেও তো খলিফা। আর যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন কি পড়ে না? নামাজ পড়ে না, আল্লাহর কোরআনের কথাও শুনতে পারে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থাকেও মানতে পারে না, সেও তো মানুষ, সেও তো মানুষ, মানুষ কি না? তাহলে ওই যে একটা মানুষ যে আল্লাহর পথে নেই, আর আমরা যারা আল্লাহর পথে আছি, এই উভয় মানুষ কি আল্লাহর খলিফা? জোরে বলেন, উভয় কি আল্লাহর খলিফা? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি, বললেন নুজুলা, এমন জান্নাত আল্লাহ তৈরি করেছেন যে জান্নাতের কথা আমরা, যে জান্নাতের সুরত, যে জান্নাতের শ্বাস সজ্জা আমরা কল্পনাও করতে পারি না, ওই জান্নাত দিবেন আল্লাহ পাক খলিফাদেরকে। কাদেরকে? তাহলে খলিফা কি আল্লাহকে যারা মানে না তারাও খলিফা? আওয়াজ দেন, তারাও কি খলিফা? তাহলে আজকে আমরা এই মাহফিল থেকে খলিফা কারা, কাদের জন্য আল্লাহ পাক জান্নাত সাজিয়েছেন, এটা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি প্রিয় ভাইরা, আপনার জীবনে যদি নামাজ না থাকে, আপনার জীবনে যদি সততা না থাকে, আপনার জীবনে যদি ন্যায় নীতি না থাকে, আপনার জীবনে যদি সমাজের খেদমত না থাকে, ইসলামের খেদমত না থাকে, আপনার জীবনে যদি দ্বন্দ্ব, পাপাচারিতা, অন্যায়, অনাচার, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করা, সমাজের মানুষদেরকে ভোগান্তি দেওয়া, ইসলামের বিরুদ্ধে কথা বলা, ইসলামের পক্ষে যারা থাকে তাদের উপর স্টিম রোলার চালানো, এরকম মানুষ আছে কিনা পৃথিবীতে? আওয়াজ দিয়ে বলেন, আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? এই মানুষগুলো তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, শোনো, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে তারাই হলো খলিফা যারা রব্বুল আলামিনের দ্বীনকে গোটা সর্বত্র জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য যারা প্রাণান্ত করার চেষ্টা করে, তারাই হলো আল্লাহ রব্বুল আলামিনের খলিফা। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আল্লাহর হুকুম, নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, রোজা রাখা যেমন আল্লাহর হুকুম, আপনার জীবনে ইসলাম চর্চা করাও তেমনই হুকুম। নামাজ যেমন ফরজ, আপনার জীবনে ইসলাম লালন করা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামের নাম কি কোনো মানুষে রেখেছে? আওয়াজ দিয়ে বলেন, রেখেছে? কোন নবী রেখেছে? কে রেখেছে? আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছি। আর যারা দুনিয়াতে এবং আখিরাতে ভালো থাকতে চাইবে, দুনিয়াতেও সুখ চাইবে আর পরজগতেও সুখ চাইবে, সব জায়গায় কল্যাণ থাকবে, কেউ তাদের অপমান করবে না, কেউ জিল্লাত দিবে না, এমন মানুষগুলো যদি চায়, দুনিয়া আখিরাতের কল্যাণ চায়, ওই মানুষগুলোকে অবশ্যই অবশ্যই তাদেরকে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং কি রাষ্ট্রীয় জীবনে তাকে ইসলাম চর্চা করতে হবে। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় জীবনে আপনাকে ইসলাম চর্চা করতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে? প্রিয় ভাইরা, যেহেতু ইসলাম হলো এটা কমপ্লিট কোড অফ লাইফ, একদম গোটা জীবনের মধ্যে আমরা ইসলামকে ঢুকাতে চাই। জোরে বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, ইসলামকে যদি আমরা এরকম চর্চা করি সারা জীবন, আমরা ইসলাম বুঝলাম না, ইসলাম সামাজিকভাবে বুঝতে চাই না, পরিবারে ইসলাম নেই, পারিবারিকভাবেও ইসলাম বুঝতে চাই না, ইসলামকে শুধুমাত্র মসজিদের ভিতরে আটকে রেখেছি, ইসলামকে শুধুমাত্র মাহফিলের এই প্যান্ডেলের ভিতরে আটকে রেখেছি। আবার খতিবকে, ওয়াজিনকে বলে দেওয়া হয়েছে, খতিব সাহেব আলোচনা করবা খালি নামাজ নিয়া,
আর রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, সামাজিক কোনো বিষয় নিয়ে কথা বলবা না, রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে কথা বলবা না। এই কথা যারা বলবে তারা কি মাজলুম নাকি জালেম? জোরে বলেন, মাজলুম নাকি জালেম? এজন্য ভাইরা, অধিকাংশ মসজিদের খতিবগণ তারা মাজলুম। তারা কি? তারা মাজলুম। সত্য কথা বলতে পারে না। সত্য কথা বলতে গেলে বলে তাকে গলা চেপে ধরা হয় যে না, সামাজিক কথা বলা যাবে না। ইমাম সে শুধু মসজিদে রোজা নামাজ নিয়ে আর কোরআন নিয়ে বক্তব্য নিয়ে কথা বলবে, অন্য কোনো কথা বলতে পারবে না। আমরা দুনিয়ার কোনো রাম বাবুদের কথা শুনবো? আওয়াজ দিয়ে বলেন, শুনবো? আমরা শুনবো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। আল্লাহর নবীজি রাসূল আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমা ইসলাম প্রচার করেছে। ইসলামের এই সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিয়ে চলে গিয়েছে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেল, যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় ওই এলাকার মধ্যে একজন নেতা ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। যার নাম ছিল কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তিনি মদিনাতুল মুনাওয়ারার নেতা ছিল, কিন্তু কাজ হবে কি? নেতা ভালো মাপের নেতা ছিল না, নেতা ছিল 2 নম্বরের নেতা। কয় নম্বর নেতা? তো যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, বুখারীর হাদিস, ইনি ছিল আব্দুল্লাহর বাবা। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনি ছিল মুনাফিকের সর্দার। তিনি ছিল কি? শুধু মুনাফিক না, মুনাফিকের সর্দার। তো মুনাফিকের এই সর্দার যখন নেতা ছিল মদিনাতুল মুনাওয়ারার, তো ওই জায়গায় আবার 1 নম্বর একজন নেতা চলে গেছে। 1 নম্বর নেতা হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমাদের স্কুল মাদ্রাসাগুলোতে সব সময় আমাদের শিক্ষকরা শিখিয়েছে দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফে 10 নেকি। জোরে বলেন, কয় নেকি? আওয়াজ দিয়ে বলেন, কয় নেকি? আর কয়টা গুনাহ মাফ হয়েছে? জোরে বলেন, কয়টা গুনাহ? 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিছে। এরপরে আপনার জন্য আরো 10টি কল্যাণ বরাদ্দ করেছেন কে? সুবহানাল্লাহ। এমন একজন মহামানব আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে দুরূদ পড়লেন, 10 নেকি হলো, গুনাহ 10টি মাফ করা হলো, আর 10টা কল্যাণ আল্লাহ পাক বরাদ্দ করেছেন। আমাদের নবীর নাম কি? আওয়াজ দিয়ে বলেন, নবীর নাম কি? জোরে চিৎকার দিয়ে বলেন, আমাদের আদর্শের নাম কি? মুসলমানদের আদর্শের নাম কি? প্রিয় ভাইরা, আমরা যখন মানুষদেরকে আলোচনার মঞ্চে, জুমার মঞ্চে যখন জিজ্ঞাসা করি আমাদের নবীর নাম কি, সবাই এক বাক্যে বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখনই আমরা বলি আমাদের আদর্শের নাম কি, আমরা তো মুসলমান, আমাদের একটা আদর্শ আছে না ভাই? আমরা সবাই মুসলমান না ভাই? আমাদের একটা আদর্শ আছে না? আমরা কার আদর্শ ফলো করব? আওয়াজ দিয়ে বলেন, কার আদর্শ ফলো করব? আমরা কি কোনো বেনামাজির আদর্শ ফলো করব? কোনো মুনাফিকের আদর্শ ফলো করব? কোনো সুদখোরের আদর্শ ফলো করব? কোনো ঘুষখোরের আদর্শ ফলো করব? কোনো আল্লাহ বিদ্বেষী মোরতাদ যারা, নাস্তিক কমিউনিস্ট যারা, এদের আদর্শ আমরা ফলো করব? আমাদের আদর্শের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও ভাইরা, এই গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে দেয়নি, ব্রিটিশ থেকে জান ঢুকিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা আমাদেরকে শেখানো হয়েছে। এটা শেখানো হয়নি যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। আমাদের শেখানো হয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু আরো যে অনেকগুলো অর্থ আছে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ ছাড়া অন্য কেউ বিধানদাতা হতে পারে, আপনি জায়গার উপরে কাফের হয়ে যাবেন। আপনার
দাড়ি যত লম্বা হোক না কেন, টুপি যত বড় হোক না কেন, আপনি যতবার হজ করেন না কেন, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা আছে এটা যদি আপনি জবান দিয়ে বলেন, অন্তর দিয়ে বিশ্বাস করেন, আপনি কি হয়ে যাবেন? আওয়াজ দেন, কি হয়ে যাবেন? আরো জোরে বলেন, কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। প্রিয় ভাইরা, আমরা যখন জিজ্ঞাসা করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীর নাম কি, সবাই এক বাক্যে বলে নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা জিজ্ঞাসা করি বাবাজি বলেন তো আমাদের আদর্শের নাম কি, তখন কোনো কথা নাই, তখন কোনো কথা নাই। আদর্শের নাম কি বলতে পারে না। আদর্শের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আদর্শের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, আদর্শের নাম কি? একটু ভালো করে শুনেন। 29 পারার ভিতরে সূরা নূনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বোত্তম চরিত্রের গুণাবলী দিয়ে যাকে তৈরি করা হয়েছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমায় যখন কোরআন নাজিল হলো, জবান থেকে আল্লাহর নবীজি কোরআনের কথা বলতো আর বলতো, দুনিয়ার মানুষেরা, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা ভালো করে শোনো, ভালো করে বোঝো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে যা বলি এটা আমার কোনো কথা নয়, এটা হলো স্বয়ং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কথা। জোরে বলি আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে কোনো কথা বলেনি, এমন একজন নবী আমাদের। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহী ছাড়া আমার নবীজি কোনো কথা বলেনি, সে মানুষটা আমাদের নবী। অন্যান্য নবীরা, হযরত ঈসা রুহুল্লাহ নবী হওয়ার জন্য কেঁদেছেন কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? সেই নবীজিকে আমরা চিনি না, আমরা খালি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বলি খালি দুরূদ শরীফ পড়া সওয়াব হবে। দুরূদ শরীফ পড়লে সওয়াব হবে, কথা 100% সঠিক কথা। দুরূদ শরীফ পড়লে সওয়াব হবে, কথা কি 100% সঠিক কথা। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আমাদের আদর্শ, মুসলমানদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা আমাদেরকে হুজুররা বলে না। কি কথা কি সত্য না মিথ্যা? এটা নতুন কথা আপনি শুনছেন না? আমি তো কোরআন শরীফের দলিল দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আযীম, উত্তম চরিত্র, সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে যাকে আল্লাহ তৈরি করেছেন তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই উত্তম চরিত্রের মানুষকে মানব নাকি কোনো পাপী, অপরাধী, মদ্যপায়ী, জেনাখোরকে আমরা মানব? কাকে মানব? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কাকে মানব? আর ভালো করে শোনেন, আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কেউ বিধানদাতা আছে এটা যদি আপনি বিশ্বাস করেন, এটা ময়দানে বসে হোক, বাসায় বসে হোক, সমাজে বসে হোক, মিটিংয়ে বসে হোক, আর সংসদ ভবনে বসে হোক, আর আপনি যেখানে বসেই বিশ্বাস করবেন আল্লাহ ছাড়া কোনো অন্য কেউ বিধানদাতা আছে, তাহলে আপনি আর যাই হতে পারেন, নেতা হতে পারেন, তবে আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। প্রিয় ভাইরা, আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী মেনেছেন, দুরূদ শরীফ পড়লেন, বারবার দুরূদ শরীফ পড়লেন, রাসূলের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছেন ভাইরা। তবে আল্লাহর নবীজিকে যদি আপনি আপনার জীবনের আদর্শ হিসেবে গ্রহণ না করেন, বিশ্বাস করেন, যতই নামাজ পড়বেন আর যতই দুরূদ শরীফ পড়বেন আপনার নামটা মুসলমানদের কাতারে আসবে না। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? প্রিয় ভাইরা, নবীজি চলে গিয়েছে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে। কোথায় গিয়েছেন? মদিনাতুল মুনাওয়ারায়। তখন তাদের নেতৃত্ব দিত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার। তো নবীজি যাওয়ার পরে মদিনার মানুষেরা শুনেছে যে আল আমিন বিশ্বস্ত একজন মানুষ, আর সাদিক সত্যবাদী একজন মানুষ, নেতা,
তার উপরে নবুয়ত এসেছে, সেই মহামানবটি মক্কার মানুষদের স্টিম রোলার আঘাত নিতে নিতে জর্জরিত হয়ে গিয়েছে, অত্যাচার আর যখন সহ্য করতে পারছিল না, আল্লাহর সাহায্য কামনা করতেছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত আপনি হিজরত করেন, মদিনায় যান। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলো, মদিনার যুবকেরা, মদিনার বালকেরা সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা হিসেবে মেনে নিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নেতৃত্ব মানল। আল্লাহর নবীজি কুবাতে মসজিদ তৈরি করলো, পরবর্তীতে মসজিদে নববী তৈরি করলো, মানুষদেরকে সততা ন্যায় নীতি শিক্ষা দিতে শুরু করলো। এক এক করে যে মানুষটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা শুনে, ওই মানুষটি আল্লাহর নবীজির নিকট যখন আসে, হুজুরের মুখে যখন কথা শুনে, শোনার পরে সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। দিন যত যাচ্ছে মদিনাতুল মুনাওয়ারার, তত মুসলমানদের সংখ্যা বাড়তেছে। আল্লাহু আকবার বলেন। দিন যত যাচ্ছে মদিনাতুল মুনাওয়ারার মুসলমানদের সংখ্যা বেড়ে বেড়ে এখন বিশাল মুসলমানদের ঝাঁক হয়েছে। ওদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার, তিনি দেখতেছে আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আমার কথায় যারা উঠতো বসতো, আমার কথা যারা মেনে নিত মদিনাতুল মুনাওয়ারায়, কিন্তু মুহাম্মদ নামের এই মানুষটি আসার পরে আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আমার কাছ থেকে মানুষেরা মুখ ফিরিয়ে তারা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর ভক্ত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলতো কোরআন দিয়ে বলতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে না খেয়ে অন্যকে খাইয়ে দিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ অভাবী, দুস্থ, অমুসলিম মানুষদেরকে সহযোগিতা করত। জোরে বললেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে বিশাল রাষ্ট্র কায়েম করলেন। আল্লাহর নবীজি মদিনাতে বিশাল রাষ্ট্র কায়েম করলেন, আর নবীজি বললেন, শোনো, আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে মুসলমানরা যেমন খাবার পাবে, অভাবী, দুস্থ, অমুসলিম যারা আছে সমস্ত মানুষেরা সমানভাবে তারা খাবার পাবে, সমানভাবে তারা পোশাক পাবে, তাদের জান মালের নিরাপত্তা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমান নেতৃত্বাধীন সবাইকে নিয়ে আমি তাদের নিরাপত্তা দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দেখলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আচরণে অমুসলিমরাও খুশি। জোরে বলি আল্লাহু আকবার। অমুসলিমরাও খুশি মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই সুন্দর আচরণের জন্য। তিনি তার সুনাম সুখ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ল। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আর সহ্য করতে পারল না। তিনি নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত করল যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনোভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আর দমিয়ে রাখা যাচ্ছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দমিয়ে রাখার একটাই মাধ্যম, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ল। নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হলো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ঘোষণা করলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আর বাঁচিয়ে রাখা যাবে না। সিদ্ধান্ত অনুযায়ী শত্রুরা বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে আল্লাহর নবীজিকে মারার জন্য। বিভিন্নভাবে তাদেরকে উপঢৌকন দেওয়া হবে, পুরস্কৃত করা হবে ঘোষণা করে দিল। শত্রুরা আল্লাহর নবীজির পিছনে লেগে থাকলো, কিন্তু আল্লাহর নবীজিকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচিয়ে রাখবে তাকে দুনিয়ার কেউ মারতে পারে না। পারে না। প্রিয় ভাইরা, আমরাও দেখেছি, আমরা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে পবিত্র জুমার মসজিদেও আমাদেরকে মামলা দিয়ে আমাদের জবান বন্ধ করে রাখার চেষ্টা করা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
মাহফিলগুলোতে আমরা হক কথা বলতে পারতাম না। মাহফিলগুলোতে আমাদেরকে বলে দেওয়া হতো কোন কোন বিষয়ে কথা বলা যাবে, কোনটা কোনটা কথা বলা যাবে না, এটা আমাদেরকে ধরিয়ে দেওয়া হতো লিস্ট। প্রিয় ভাইরা, কিন্তু আজকে আমরা গোটা বাংলাদেশ চষে বেড়াচ্ছি, আল্লাহর কোরআনের হক কথাগুলো বলছি। এটাকে বন্ধ করার মতো কোনো বাঘের ব্যথা এখন আছে? জোরে বলি, আছে না? এই জন্য আল্লাহর কোরআনের হক কথাগুলো গোটা জমিনে ছড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানের বাণী, নূরের বাণী সর্বত্র ছড়িয়ে দিল, সব জায়গায় ছড়িয়ে দিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আর সহ্য করতে পারল না, তার সাথে দ্বন্দ্ব ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুহাম্মাদকে নবী বলে মানত, কিন্তু প্রিয় ভাইরা মুহাম্মাদের আদর্শ মানত না। দ্বন্দ্ব হলো আদর্শিক দ্বন্দ্ব। কি ভাই কথা বলেন, কিসের দ্বন্দ্ব? আদর্শিক দ্বন্দ্ব। আপনি নামাজি, আপনার মাথায় টুপি আছে, শরীরে জুব্বা আছে, কিন্তু দ্বন্দ্ব হলো আদর্শিক দ্বন্দ্ব। চিরজীবন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মেনেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি আদর্শ মানতে পারেননি, আপনি জানেনই না। এ কথা কোনো বইতে নেই। বইতে দেওয়া হয়নি কেন? বইতে দিলে মানুষ জানবে, বইতে দিলে ছাত্ররা পড়বে। ছাত্ররা যদি পড়ে তখন তারা আন্দোলন করবে যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের লোক, আমরা ডানে বামে অন্য কোনো আদর্শ মানতে রাজি না, কারণ আমরা মুসলমান। আমরা কি মুসলমান? এজন্য আমাদেরকে শিখতে হবে আমাদের আদর্শের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু আমাদের আদর্শের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জবানে নয়, প্রত্যেকটা কাজে কর্মে আমাদেরকে দেখাতে হবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। জোরে বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ষড়যন্ত্র করতে করতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এরপরে আল্লাহর নবীজিকে বন্ধ করতে পারল না। আব্দুল্লাহ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা উবাইয়ের মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ বলল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, উবাই ইবনে সুলুলের সন্তান আব্বা মৃত্যুবরণ করেছে, আপনার একটা জুব্বা দিবেন, জুব্বাটা পরিয়ে বাবাকে কবরে রাখবো, আর আব্বার জানাজাটা আপনি পড়াবেন। এটা বলেছে আব্দুল্লাহ, বুখারীর হাদিস। কে বলেছে? আব্দুল্লাহ। যখন কথা বলতেছিল তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এ কথা শুনলেন যে আব্দুল্লাহ বললেন, হুজুর আপনি জানাজার নামাজটা পড়াবেন আর আপনার একটা জুব্বা দিবেন, জুব্বাটা পরিয়ে বাবাকে কবরে রাখবো। যার কথা বলেছে আল্লাহর নবীজি কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে চিনে না? যারা বলেন চিনে কিনা? চিরজীবন কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য যত ষড়যন্ত্র, যত শয়তানি আছে, সব মদিনাতুল মুনাওয়ারার জীবনের সব শয়তানি যা আছে ওবাই সব কিছু করেছে। এরপরেও আব্দুল্লাহ যখন দাওয়াত দিল তখন নবীজি শুনেছেন, আর নির্দিষ্ট সময়ে জানাজায় যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামার আস্তিন ধরে বসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ পড়তে যাচ্ছেন। হুজুর, আপনি উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ পড়তে যাচ্ছেন। এই লোকটা চিরজীবন আপনার বিদ্বেষী করেছে, কোরআন প্রচারে বাধা দিয়েছে, আপনি যখন নামাজ পড়তেন আপনাকে ডিস্টার্ব করেছে লোক দিয়ে। মদিনাতুল মুনাওয়ারার এই মসজিদে মুসলমানদের যাতে করে ঐক্যবদ্ধতা হতে না পারে, যাদেরকে ঐক্যবদ্ধ হতে না পারে, এদেরকে দলে দলে বিভক্ত করে টুকরো টুকরো করে দিয়েছে। এই যত রকমের শয়তানি আছে সব এই লোকটা করেছে। প্রিয় ভাইরা, দলে দলে বিভক্ত হচ্ছে না? আওয়াজ দেন, দলে দলে বিভক্ত হচ্ছে না? আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরার জন্য বলেছেন কে? আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বুল আলামিন বললেন, ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধভাবে
আল্লাহর রজ্জুকেও আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো, সর্বত্র ছড়িয়ে দাও। মুসলমানরা তোমরা বিচ্ছিন্ন হবে না, তোমরা দলে দলে বিভক্ত হবে না। বিভক্ত যদি হও তোমরা দুর্বল হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা বিভক্ত হলে আমরা দুর্বল হয়ে যাব। কোরআনে বলা হয়েছে আমরা লাঞ্ছিত হব, অপমানিত হব। প্রিয় ভাইরা, এখন দেখেন মুনাফিকরা টুপি মাথায় দিয়ে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল টুপি মাথায়, আল্লাহর নবীজির মতো বাবরি জুব্বা পাগড়ি পরে মসজিদে নববীতে সামনের কাতারে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এটা ছিল মুনাফিক, ইসলামের চরম দুশমন। জোরে বলেন ঠিক কিনা? সে কিন্তু মানুষদেরকে দলে দলে বিভক্ত করত, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে থাকতে না পারে, এই অপচেষ্টা করেছে। আর আজকে বাংলাদেশের মতো এই সুন্দর একটি মুসলিম কান্ট্রিতে আজকে মসজিদের মধ্যে বিভিন্ন গ্রুপিং আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? আমাদের ঢাকাতে আছে। আমরা যারা মসজিদের খতিব, অনেক কষ্ট করে কন্ট্রোল করতে হয়। এক গ্রুপ আইসে যখন আমাদের সাথে কথা বলে, তখন অন্য গ্রুপ বোঝে হুজুর মনে হয় ওই গ্রুপের লোক, হুজুর মনে হয় ওই গ্রুপের লোক। তো অন্য আরেক গ্রুপ যখন আইসে মুসাফা করে যে হুজুর কেমন আছেন, তখন অন্য আরেক গ্রুপ বোঝে হুজুর মনে হয় এই গ্রুপের লোক। আমাদের গ্রুপ কয়টা? আওয়াজ দিয়ে দেন কয়টা? জোরে আওয়াজ দেন কয়টা? যারাই গ্রুপিং করবে সবাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শিষ্য। কার শিষ্য? কথা বলেন। যারাই গ্রুপিং করবে তারাই ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শিষ্য, মুনাফিকের শিষ্য। ইসলামের মধ্যে কোনো গ্রুপ নেই। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? বাইতুল্লাহ কয়টা? একটা। কোরআন কয়টা? মুসলমানদের দল থাকবে কয়টা? একটা। একটা। আমরা একদম পাথরের মতো, আমরা স্তম্ভের মতো ঐক্যবদ্ধ থাকব। এক ভাই ভুল করেছে, তাকে বুঝাতে হবে, ভাই তোমার এটা ভুল, এটা ছেড়ে দাও, এটা আকীদা গলত, ছেড়ে দিয়ে ভালোটা তুমি ধরো। আমার ভাইকে বুঝিয়ে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবো। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোন গ্রুপে গ্রুপে, দলে দলে কোন তালিম তরবিয়াত করতে দেওয়া যাবে না। বলতে হবে মুসলমানদের মধ্যে গ্রুপিং করেছে মুনাফিকরা। যারা মুনাফিক তাদেরকে মসজিদে জায়গা দেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। রাজি আছি তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য হুজুর বললেন। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল টুকরো টুকরো করে ভেঙে ভেঙে গ্রুপিং করে করে মুনাফিকি করে গোটা মুসলমানদেরকে ভেঙে দিয়েছে। এই আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করলো, তখন যখন সন্তান এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজানের জানাজা আপনি পড়বেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দিষ্ট যখন সময় আসলো, তখন হযরত ওমর যাবে জানাজার নামাজ পড়ার জন্য। নবীজির হাতের আস্তিন কাপড় চেনে ধরল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মানুষটা ইসলামের এত ক্ষতি করলো, ইসলামের এত ক্ষতি করলো, কোরআন প্রচারে বাধা দিল, মুসলমানদের দলে দলে বিভক্ত করলো, আপনাকে মারার জন্য এত অপচেষ্টা করলো, দ্বীন ইসলাম কোরআনের নূরের বাতি নিভিয়ে ফেলার জন্য এত অপচেষ্টা যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে করলো, হুজুর তার জানাজার নামাজ আপনি কিভাবে পড়তে যান? আবদার করেছে হযরত ওমর। জোরে বলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এ আবদার করলো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমরকে বললেন, ওমর শোনো, উবাই ইবনে সুলুলের সন্তান হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ আমার সাহাবী, আমার ভক্ত। আমি রাসূলুল্লাহ যা বলি আব্দুল্লাহ তাই শোনে। আব্দুল্লাহর ভারাক্রান্ত হৃদয়, বাবা সে পাপী হোক অপরাধী হোক, বাবা তো বাবাই হয়। যখন সে মরে গিয়েছে, তার জানাজার নামাজটা আমি পড়তে যাচ্ছি। শোনো ওমর, ইসলামটা, ইমানটা এমন দামি, যদি কোনো মানুষের লেবাস থাকে, টুপি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, কিন্তু ইমান নাই, জোরে বলেন কি নাই? আওয়াজ দিয়ে বলেন কি নাই? ইমান নাই।
ও যত বড় হাজী সাহেব হোক না কেন, ও যত বড় নামাজি হোক না কেন, যদি ঈমান না থাকে তাহলে তাকে নিয়ে আমার আল্লাহ একটু ভাবে না, ওকে জাহান্নামে ছুঁড়ে মারবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওকে বাম দিকের জাহান্নামে ছুঁড়ে মারা হবে। আল্লাহর কোরআনের আয়াত শোনায়া দিল বিশ্ব নবীজি, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহর নবীজি ওমরকে বলল, ওমর শোনো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মসজিদে নববীতে পাগড়ি বেঁধে মাথায় টুপি দিয়ে শরীরে জুব্বা পরে নামাজ আদায় করত, কিন্তু কাজ হবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ঈমান নাই। এটা হলো একটা মুনাফিক, পুরা মুনাফিকদের সর্দার, ইসলামের চরম শত্রু। ওর ঈমান নাই। ওর জন্য যদি ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ মাররা, ওর জন্য ৭০ বার। জোরে বলেন কয়বার? জোরে বলেন আওয়াজ দিয়ে কয়বার? আল্লাহর নবীজি বলছেন একবার না, ওর জন্য ৭০ বার যদি দোয়া করা হয়, এরপরেও এই মুনাফিকের দোয়া আর সময় আল্লাহর কাছে যাবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহর কাছে যাবে না। তো আমরা মুনাফিক হব নাকি ইমানদার হব? জোরে বলেন মুনাফিক হব নাকি ইমানদার হব? ও ভাইয়েরা ভালো করে বুঝবেন, ঈমানটা বড় দামি। আল্লাহ বলছেন আমি জান্নাত তৈরি করলাম কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস সরম্য চাকচিক্যপূর্ণ জান্নাত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত এমন সুন্দর, এর নাজ নেয়ামত এমন সুন্দর, দুনিয়ার কোনো মানুষ এটা চোখ দিয়ে দেখেনি, আর দুনিয়ার কোনো মানুষ এটা কল্পনাও করেনি। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? প্রিয় ভাইরা, ওই জান্নাতে যদি যেতে চান আপনার ঈমানটা হতে হবে পরিপক্ক, আল্লাহকে মানতে হবে। আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের হায়াত মওতের মালিক, আর আমাদের গোটা জীবনের বিধানদাতা। জোরে বলেন কে? বিধানদাতা কে? আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানতে হবে। আর পাশাপাশি আপনাকে বলতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী, অবশ্যই নবী, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের আদর্শ। জোরে বলেন কি? জোরে বলেন আমাদের আদর্শের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা যখন আপনার ঠিক হবে তখন আপনার ঈমান ঠিক আছে। জোরে বলেন কি আছে? ঈমান ঠিক আছে। এরপরে রাসূলুল্লাহ বলেছেন ঈমান যেহেতু ঠিক হয়েছে, এরপরে প্রথম কাজ আসসালাত। জোরে বলেন কি? জোরে বলেন কি? আসসালাত। ঈমান ঠিক হয়েছে, এরপরে মুসলমানদের প্রথম কাজ হলো নামাজ। আজান হয়েছে, আল্লাহু আকবারের আজান আপনি শুনলেন, মুয়াজ্জিন আপনাকে ডাকে হাইয়া আলাস সালাহ, ও মুমিন ভাই তুমি নামাজে আসো। হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে, আর এরপরে মুয়াজ্জিন আপনাকে বলতেছে হাইয়া আলাল ফালাহ। কি বলতেছে? হাইয়া আলাল ফালাহ। ফালাহুন মানে সফলতা। আপনি যখনই নামাজে আসবেন সফলতা আপনাকে দিয়ে দিবেন কে? আপনাকে সফলতা দিবে কে? ফজরের নামাজ আমরা মসজিদে এসে কে কে আদায় করি, এই কথা যদি বলা হয় হাত কি আমাদের মোটে উঠবে? হাত উঠবে? উঠবে না। আমরা সফলতা চাই, জান্নাতও চাই, তাও মোটামুটি জান্নাত না, ফার্স্ট ক্লাস জান্নাতুল ফেরদাউস চাই। মুয়াজ্জিনও ডাকতেছে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। হাইয়া আলাল ফালাহ, সফলতা, চাকরিতে প্রমোশন, পারিবারিক জীবনে শান্তি, সব কিছু তোমাকে দেওয়া হবে। ও বাবা তুমি নামাজে আসো। এরপরেও আমরা নামাজ বিমুখ, আমরা নামাজ বিমুখ অবস্থায় আছি, আর বলি সামনে একটু পড়ব নামাজ। মেয়ের বিবাহ হলে পড়ব, ছেলের বিবাহ হলে পড়ব, এই এখনো দাড়ি রাখিনি, দাড়ি রাখার পরেই শুরু করব, হজটা করার পরেই নামাজ শুরু করব। এরকম মানুষ পৃথিবীতে আছে কি আছে না? আওয়াজ দিয়ে বলেন আছে কি আছে না? আল্লাহর নবীজি বললেন আসসালাতু ইমাদুদ্দিন,
মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি বললেন as-সালাতু ইকামাদ-দ্বীন। শোনো দুনিয়ার মুমিনরা, as-সালাত নামাজ হলো দ্বীন, ইসলামের মূল স্তম্ভ। মূল স্তম্ভ হলো নামাজ। তোমার যদি নামাজ না থাকে তোমার জীবনে, তোমার নামাজ নাই, তোমার স্ত্রীর নামাজ নাই, তোমার মেয়েদের নামাজ নাই, তোমার ছেলেদের নামাজ নাই, মা বোনদের ঘরে কোনো নামাজ নাই, পবিত্র শুক্রবার আসার পরে তুমি সামনের কাতারের মুসল্লি যতই হও না কেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হিসেবে গ্রহণ করবে না। আমরা তো বলেছি আমরা জান্নাত চাই। জান্নাত চাওয়ার জন্য শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ। যারা বলেন কি আমরা ঈমান ঠিক করলাম, এখন 5 ওয়াক্ত নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ফজরের নামাজ, জোহরের নামাজ, আকিমুস সালাহ তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার আমলনামায় এত বেশি পরিমাণ সওয়াব নেকি লিখে দিবে, এত বেশি পরিমাণ সওয়াব লিখবে, তার যদি বিশাল গুনার একটা পাহাড়ও থাকে, তার গুনার পাহাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। আল্লাহ বললেন আকিমিস সালাত তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। ইউযহিবনাস সাইয়্যাত, আপনার যত রকমের সাইয়্যাত রয়েছে, যত রকমের পাপ রয়েছে, এই সব পাপটাকে গুটিয়ে ফেলে, মুছে ফেলে দিয়ে ইউযহিবনাস সাইয়্যাত, ওই জায়গায় হাসানাত দিয়ে ভরপুর করে দিবে, সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? সুবহানাল্লাহ। নামাজ কি নিয়ামত! আল্লাহর নবীজি বলেছেন নামাজের মাধ্যমে একটা মুমিনের শৃঙ্খলিত জীবন হয়। কিভাবে? একজন মুমিন, আজান হয়েছে, সবাই নামাজে আসলো, জামাতে নামাজ পড়লো, আর এক ভাইয়ের খবর নিল যে কে কেমন আছে, কে কেমন আছে, কারো রোগ ব্যাধি আছে কিনা, সবার খোঁজ খবর নিতে পারলো। এজন্য শৃঙ্খলিত জীবন হয়। আর নামাজের মাধ্যমে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন নামাজ এক এমন ইবাদত, যে ইবাদতের মাধ্যমে অপরাধের বিরুদ্ধে কথা বলার মতো যোগ্যতা অর্জন করা হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জামাতে নামাজের মাধ্যমে অপরাধের বিরুদ্ধে কথা বলার যোগ্যতা অর্জন করা হয়। বিষয়টা একটু কঠিন মনে হচ্ছে না ভাই? প্রিয় ভাইরা, সম্মানিত ইমাম সাহেব, মাগরিবের নামাজ 3 রাকাত, ফরজ কয় রাকাত? ইমাম সাহেব অনেক আমলি মানুষ, ভালো মানুষ। ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়ে ফেলতেছে, পিছন থেকে মুক্তাদি যারা আছে তারা কি লোকমা দিবে কি দিবে না? আওয়াজ দিয়ে বলেন, দিবে কি দিবে না? কারণ কি? নামাজ 3 রাকাত ছিল, 4 রাকাত পড়তেছে। আল্লাহ পড়তে বলছে কয় রাকাত? সে অপরাধ করতেছে, সে পড়তেছে কয় রাকাত? 4 রাকাত পড়তেছে। মুক্তাদি কিন্তু বসে নেই, মুক্তাদি আল্লাহু আকবার বলে ইমাম সাহেবকে আল্লাহু আকবার বলে সতর্ক করতেছে। কারণ কি? কারণ যাতে করে ইমাম বুঝতে পারে, তাকে নক করা হচ্ছে যে আপনি ভুল করতেছেন। কি করতেছেন? ভুল করতেছেন। এক পর্যায়ে ইমাম যখন বুঝতে পারবে যে না আমার ভুল হচ্ছে কোথাও, তখন ইমাম সাহেব বসে পড়বে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনারা লোকমা দেন না? মসজিদে লোকমা দিচ্ছেন মানে আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ থেকে শিক্ষা দিচ্ছে। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যখন কেউ অপরাধ করবে, সে চেয়ারম্যান হোক, সে মেম্বার হোক, সে এমপি হোক, আর সে মন্ত্রী হোক, সে যখনই অপরাধ করবে, পিছন থেকে তার শাগরেদ যারা থাকবে তাদের দায়িত্ব হলো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, কমিশনার তাকে নক করা যে স্যার এই যেটা হচ্ছে এই কাজটা ঠিক হচ্ছে না। নক করা শিক্ষা দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলেন কে?
আজকে মসজিদে 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 ইমামকে লোকমা দেওয়ার রেওয়াজ আছে কি আসে না? এজন্য সব ইমাম সাহেব একদম সোজা, কোনো পাপ করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আর সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, অফিস আদালতে এই লোকমার ব্যবস্থা করতে হবে। আমরা যদি এমন একটা সুন্দর বাংলাদেশ চাই যেখানে অফিসের মধ্যে আপনি লোকমা দিবেন, সমাজের মধ্যে আপনি লোকমা দিবেন, রাজনৈতিক মঞ্চে আপনি লোকমা দিবেন, নেতা যখন বলবে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তখন উচিত ছিল শাগরেদদেরকে বলতে হবে যে না, ইসলাম এটা তো রাসূলুল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন, রাসূলুল্লাহ নিজেও তো রাজনীতি করেছে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন। এজন্য যখন আমরা সামাজিকভাবে নেতাদেরকে আমরা লোকমা দিব, অফিসের বস যখন ঘুষের কারবার করবে, সুদের লেনদেন করবে ব্যবসায়িকরা, তখন এক শ্রেণীর মানুষ বলবে যে ভাই সুদের লেনদেন করা যাবে না। এক শ্রেণীর সৎ চাকরিজীবী বলবে, লোকমা দিবে যে ভাই ঘুষের লেনদেন করা যাবে না। লোকমা দিলে পরে তখন ওই ঘুষখোর, সুদখোর আর অসৎ নেতা, জোরে বলেন ঠিক হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন ঠিক হবে কি হবে না? ঠিক হবে। এই জন্য ভাইরা, মসজিদের লোকমা এটা শুধু মসজিদে রাখা যাবে না, এই মসজিদের লোকমা সমাজে, পরিবারে, রাজনীতির মঞ্চে, গোটা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, জজ কোর্টে এবং কি মন্ত্রণালয়ে এবং কি সংসদ পর্যন্ত এভাবে যারা অপরাধে নিমজ্জিত তাদেরকে লোকমা দিয়ে ঠিক করতে হবে। আমরা রাজি আছি কি আছি না? জোরে আওয়াজ দিয়ে বলেন রাজি আছি কি আছি না? প্রিয় ভাইরা, দেখেন, আমরা যদি লোকমা দিতে পারতাম তাহলে কিন্তু আমাদের সমাজের চিত্র আরো ভালো হতো। ভাইয়েরা, আজকে অনেক ভালো নেতা আছে, আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন ভালো নেতা আছে কিনা? অনেক সৎ মানুষ আছে, ভালো মানুষ, সৎ মানুষ, ব্যক্তি জীবনে সৎ, সামাজিক জীবনে সৎ, রাজনৈতিক জীবনে সৎ, কিন্তু কাজ হবে কি? লোকমা দেয় নাই। কি করে নাই? আওয়াজ দেন, কি করে নাই? লোকমা দেয় নাই। এই জন্য সবাই যদি চোর হয়, ভালো মানুষটারও চোর হইতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, মসজিদ থেকে আমরা শিক্ষা নেব। মসজিদের লোকমা সমাজে, রাষ্ট্রে, অফিস আদালতে যদি আমরা নিতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমরা সৎ সুন্দর দেশ আমরা গঠন করতে পারবো না। প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি বললেন, as-salatu ইমাদুদ্দিন, দিন ইসলামের মূল স্তম্ভ হলো নামাজ। তোমরা নামাজ কায়েম করো মুমিন মুসলমান, নামাজ অবহেলা করবা না। নামাজের শিক্ষাটা এমন শিক্ষা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যদি যেভাবে পড়া প্রয়োজন ওভাবে তুমি নামাজ পড়তে পারো, বিশ্বাস করো, বিশ্বাস করো ও মুমিন ভাইরা, যদি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করতে পারো, তাহলে তোমার জীবনের ছোটখাটো যত গুনাহ আছে, হাতের গুনাহ করেছো, চোখের গুনাহ করেছো, জবানের গুনাহ করেছো, যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে ওই মসজিদ থেকে তোমাকে নিষ্পাপ করে বের করতে পারেন। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহ। আমরা রুকুতে চলে গেলাম, প্রথমে নামাজে আমরা হাত বাঁধলাম, আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, একদম আসামির মতো আমরা দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার বলে আমরা আল্লাহর প্রশংসা করতেছি, বলতেছি সুবহানাকাল্লাহুম্মা। প্রশংসা কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? বললাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এভাবে প্রশংসা করতেছি আল্লাহর। আর রাসূলুল্লাহ বললেন, কাআন্নাকা তারা ফা ইল্লাম তারা ফা ইন্নাহু ইয়ারাক। ও মুমিন বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াও, তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পর্যবেক্ষণ করছে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাকে পর্যবেক্ষণ করছেন, তাহলে নামাজটা এমনভাবে খুশুর সাথে আদায় করতে হবে, আপনাকে মনে করতে হবে এটা আমার জীবনের শেষ নামাজ, এটা আমার জীবনের শেষ নামাজ। আমি আর আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, আমি আর কখনো রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবো না, এটা আমার জীবনের শেষ নামাজ। আমি আর কখনো
রুকু করতে পারবো না আর সিজদা করতে পারবো না, ওইটা যদি আপনার জীবনের শেষ নামাজ হয়, আওয়াজ দিয়ে বলেন রুকুটা ভালো হবে কি হবে না? হবে না? রুকুটা হবে প্রাণ ভরে। আপনি রুকু করলেন, লম্বা রুকু করতেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে আল্লাহর নবীজি লম্বা রুকু করতেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে নবীজি প্রশংসা করতেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, লম্বা তাসবিহ পড়তেন। এরপর নবীজি চলে যেতেন সিজদায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনে আল্লাহ বললেন ওয়াসজুদু ওয়ারকাউ, নামাজের মধ্যে সবচেয়ে রুকু আর সাজদা হলো তাৎপর্যপূর্ণ। অমামিন মুসলমান, রুকুতে ছটফট করা যাবে না, সাজদার ভিতরেও ছটফট করা যাবে না। সাজদা আপনি দিয়েছেন, আমরা এমনও দেখি মুসল্লির বয়স হয়েছে 70 বছর 80 বছর, সাজদা করতেছে কপাল দিয়ে, নাক তার এখনো জমিনে লাগে না। নাক কোথায় লাগে না? জমিনে লাগে না। সামনের কাতারে নামাজ পড়ে, নাক কোথায় লাগে না? জমিনে লাগতেছে না, সে সামনের কাতারে নামাজ পড়ে। আবার মাঝে মাঝে ইমাম সাহেবের ভুল ধরারও চেষ্টা করে, আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? নাক এখনো জমিনে লাগে না, ইমামেরও ভুল ধরতে চায়, মাঝে মাঝে কোরআন বিরোধী একটু কথাও বলতে চায়, এমন মুসল্লি আছে কি আছে না? প্রিয় ভাইরা, সেজদা করলেন, বললেন আল্লাহু আকবার, আর প্রাণ ভরে বললেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি বললেন আমার রব সবচেয়ে বড়, সবচেয়ে মহামান্বিত। মহামান্বিত রবের নাম কি? আওয়াজ দিয়ে বলেন কি? এই জন্য লম্বা সিজদা করবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সিজদা করতেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন লম্বা যদি কেউ সিজদা করে তাহলে তার রক্ত খুব দ্রুত চলাচল করে, রক্ত দ্রুত চলাচল করে, ফলে তার রক্তের ভিতরে যে চর্বি রয়েছে চর্বিগুলো কেটে যায়, তার ব্লাড প্রেশারগুলো কমে যায়। জোরে বলে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমরা সিজদা করলাম, আল্লাহু আকবার বলে সিজদা করলাম, প্রাণ ভরে আমরা সিজদায় বসে দোয়া করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সিজদায় বসে দোয়া করো। সিজদায় বসে আল্লাহর কাছে চাও। নফল নামাজে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলো রব্বানা যালামনা, আমার সাথে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নফল নামাজে সিজদায় পড়ে আপনি বলতে থাকবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি বললেন সিজদায় পড়ে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এভাবে করে করে যখন আমরা সিজদা করব আর সিজদার মাঝে আমরা বসব, নবীজি বললেন সিজদার মাঝে তোমরা দোয়া পড়ো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। লম্বা আপনি দোয়া করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দোয়া করতেন। আমরাও এই দোয়াগুলো করব আর দ্বিতীয় সিজদা করব। এভাবে করে করে যদি আমরা আমাদের নামাজকে সম্পন্ন করি তাহলে এই নামাজ আমাদের জন্য মুক্তির মাধ্যম হবে। জোরে বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাকের মেহমান, জান্নাতের মেহমান আমরা হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।